বন্ধুরা, আমাদের অনেকেরই মনে সুপ্ত বাসনা থাকে আমার আশেপাশের সবাই আমার প্রশংসা করুক, আমার সুনাম করুক। ঠিক এই কারণেই কিছু ব্যক্তি দরিদ্র অসহায় মানুষদের সামান্য উপকার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে, বন্ধুদের আড্ডায় ফলাও করে উপস্থাপন করে থাকে। উদ্দেশ্য একটাই, যাতে আমার অপোজিটের ব্যক্তিরা আমার প্রশংসা করে, আমার বাহবা জানায়। আর এর বশবর্তী হয়ে আমরা ভুলে যাই প্রশংসা, সুনাম, যশ এই সব কিছু আসলে জোর করে নেওয়া যায় না। অন্যেরা আপনার ভালো কাজের প্রশংসা করলে তবেই আপনি মহান বলে বিবেচিত হবেন। আমরা ভুলে যাই প্রতিদিন এমন অনেক মানুষই আছেন যারা নিঃস্বার্থভাবে পরের উপকার করেই চলেছেন, যাদের হৃদয় কতটা মহানের চাইতেও মহান আমরা পর্যালোচনা করার সুযোগই পাই না। দিন শেষে এই হৃদয়বান ব্যক্তিগণ মানুষের হৃদয়ে স্থান করে নেয়। আজ এমনই একটি গৌতম বুদ্ধ ও এক রাজার কাহিনী বলতে চলেছি। এই কাহিনী আমাদের বুঝতে সাহায্য করবে প্রকৃত মহান বা কীর্তিমান কারা হন। তার জন্য আমাদের এই সমাজ জীবনে ঠিক কেমনভাবে চলতে হয়, প্রকৃত উপকার করে কিভাবে মানুষের মনে আপনি স্থান করে নিতে পারবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একবার এক প্রদেশে গৌতম বুদ্ধ গিয়েছিলেন সেখানকার শিষ্যদের সাথে সাক্ষাৎ করতে। সেখানকার রাজা সে কথা জানতে পারে। রাজা মহাত্মা বুদ্ধের সাথে দেখা করার জন্য প্রস্তুত হন। বুদ্ধের কাছে যাওয়ার সময় সুদূরের রাস্তা জুড়ে এই কথা ভাবতে লাগলেন যে তিনি বুদ্ধকে গিয়ে জানাবেন তার কথা। তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য কতগুলো মঠ বানিয়েছেন, প্রজাদের জন্য দান করেছেন, ভিক্ষুকদের আশ্রয় দিয়েছেন, আর কি প্রকারে প্রজাদের যত্নে রাখেন। এইভাবে নিজেকে একটু মনে মনে গুছিয়ে নিচ্ছিলেন কিভাবে তিনি মহাত্মা বুদ্ধের কাছে গিয়ে উপস্থাপন করবেন। মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছে তাকে প্রণাম জানিয়ে বলল, হে বুদ্ধ, আমি অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের মুখে আপনার কথা শুনেছি, আর তাদের কথায় আমি প্রভাবিত হয়েছি। আজ আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। আমি আমার রাজ্যের বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য অনেক মঠ বানিয়েছি, প্রতিদিন প্রজাদের আমি দান করি, আমি ভিক্ষুকদের জন্য আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি, প্রজাদের আমি অনেক কাজ করেছি যাতে আমার প্রজারা সচ্ছলভাবে দিন কাটাতে পারে। সব কথা শুনে বৃদ্ধ মৃদু হেসে বললেন, হে রাজা, আপনি অতি সুন্দর কাজ করেছেন। প্রতিটি প্রজাকে দেখভাল করা রাজার দায়িত্ব, আপনি তা সুন্দরভাবে পালন করেছেন। রাজা তখন অস্থির হয়ে বুদ্ধের মুখের দিকে চেয়েছিল। সে যা চেয়েছিল তা এখনও বুদ্ধের মুখ থেকে শুনতে পাননি। সে চেয়েছিল মহাত্মা বুদ্ধ বলবেন, রাজা, আপনি সত্যিকারের একজন মহান রাজা। বুদ্ধ তার জন্য জয়ধ্বনি দেবেন, সাথে উপস্থিত থাকা সমস্ত শিষ্য ও প্রজারাও রাজার নামে জয়ধ্বনি দেবেন। কিন্তু এমনটা হলো না। রাজা এবার বললেন তার রাজ শক্তির ব্যাপারে। সে কত শক্তিশালী রাজা, সে কতগুলো রাজ্য জয় করেছে, তার সৈন্যবলের শক্তির ব্যাপারে। সব কথা শুনে মহাত্মা বুদ্ধ কোনো কথা বললেন না। রাজা নিরাশ হয়ে বসে রইলেন বুদ্ধের মুখে তার প্রশংসা শোনার জন্য। সন্ধ্যার সময় রাজ্যের দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছিল বুদ্ধের মুখে প্রবচন শোনার জন্য। রাজাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভেবেছিলেন বুদ্ধ মনে হয় এই বিশাল জনসমুদ্রের মাঝে তার প্রশংসা করবেন। সে যেমনটা চাইছিলেন, তাকে মহান রাজার মান দেবেন, তার জন্য তারই গুণের কথা সবাইকে বলবেন, স্বয়ং বুদ্ধ তার জয়ধ্বনি দেবেন। রাজার উদ্বেগ বাড়তে থাকলো, কিন্তু তেমনটা ঘটল না।
বুদ্ধ রাজাকে নিয়ে কোনো কথাই বললেন না। সকল শিষ্য, সন্ন্যাসী ও জনগণের সামনে বুদ্ধ জীবনের সরলতা আর সত্যিকারের শান্তি কি তা নিয়েই প্রবচন দিলেন। রাজা নিরাশ হলেন। সেই রাত্রে রাজা সেই মঠেই কাটালেন। সারা রাত ভাবলেন, কেন বুদ্ধ আমার প্রশংসা করল না? আমি একজন এত বড় মহান রাজা, অথচ বুদ্ধ সে কথা একবারও উচ্চারণ করল না। রাজা সিদ্ধান্ত নিলেন, আগামীকাল বুদ্ধকে সরাসরি জিজ্ঞাসা করবেন তিনি মহান রাজা কিনা। আবার এ কথাও ভাবলেন যে সরাসরি জিজ্ঞাসা করাটা বোধহয় ঠিক হবে না। পরের দিন সকালে তিনি বুদ্ধের কাছে এসে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, হে বুদ্ধ, এই জগৎ সংসারে এমনটা কি হতে পারে কেউ একজন মহান অথচ মানুষ তাকে জানল না? এ কথা বলার সময় রাজা ভাবছিল, এবারে বুদ্ধের নজর তার দিকে ঠিক পড়বে এবং বলবেন, হে রাজা, আপনি মহান। কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বুদ্ধ বললেন, হে রাজা, এই বিশ্ব সংসারে বাস্তবে কিছু মানুষ আছেন যারা মহানের চাইতেও মহান, যদিও তাদের মহানতার কোনো চর্চা হয় না, তাদের কেউ চিনে না, তাদের নিয়ে কোনো প্রশংসাও হয় না, আবার তাদের জয়গানও কেউ গায় না। রাজা বুঝে গেলেন বুদ্ধ তার কথা বলছেন না। রাজা অতি আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করল, এটা কি করে সম্ভব? এত মহান লোককে কেউ চিনল না, কেউ জানল না। যদি মানুষেরা তাকে না চিনে, না জানে, যদি তার জয়গান না গায়, যদি প্রশংসা না করে, তাহলে সেই ব্যক্তি কি করে মহান হলো? বুদ্ধ রাজার প্রশ্নের উত্তর দিলেন না। বুদ্ধ বললেন, আমি একটি দূরের গ্রামে যাব, আপনি কি যাবেন আমার সাথে? আমার সাথে কিন্তু হেঁটেই যেতে হবে। রাজা বুদ্ধের কথায় সম্মতি জানালো। অনেক দূরের রাস্তা, গ্রীষ্মকাল আর মরুভূমির ধুধু বালি। কিছুটা যাওয়ার পরেই রাজা ক্লান্ত হয়ে পড়লেন, খুবই জল পিপাসা পেয়ে গেল। আরও বেশ কিছুটা রাস্তা হাঁটার পরে রাজার অবস্থা বেহাল হয়ে পড়ল। জল পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। শরীর এতটাই ক্লান্ত যে আর এক পাও চলার মতো ক্ষমতা ছিল না। সেই সময় রাজা দেখতে পেলেন দূরে একটি বিরাট বড় গাছের ছায়ায় একজন বালিকা জলের কলসি নিয়ে বসে আছে। মহাত্মা বুদ্ধ আর রাজা সেই বালিকার কাছে গেলেন। বুদ্ধ বললেন, মা, আমাদের খুব জল পিপাসা লেগেছে, দয়া করে আমাদের সামান্য জল পান করাবে? বালিকা হেসে বলল, নিশ্চয়ই, আমি তো এখানে ক্লান্ত পথিকদের জল পান করানোর জন্যই বসে আছি। রাজা প্রাণের শান্তি করে জল পান করলেন, যেন জীবন ফিরে পেলেন তিনি। বুদ্ধ সামান্য জল পান করে বললেন, মা, অনেক অনেক ধন্যবাদ। রাজা বালিকার সেবায় খুশি হয়ে কিছু অর্থ বালিকাকে দিতে গেলেন। বালিকা সেই অর্থ নিতে অস্বীকার করল। বালিকা রাজাকে বলল, হে রাজা, আমি তো এখানে কোনো ব্যবসা করার জন্য বসে নাই। এই গাছটাকে দেখুন, যার ছায়ায় আপনি বিশ্রাম নিচ্ছেন। এই গাছটা তো আপনার কাছে কিছুই চাইছে না, কিন্তু কি সুন্দর ঠান্ডা ছায়া দিচ্ছে। আসলে এই গাছটি ধ্যান মার্গে পর উপকারের জন্য সাধনায় মগ্ন। আমিও আমার ধ্যান করছি। আশেপাশে কোনো জলের ব্যবস্থা নাই, তাই অনেক দূরের গ্রাম থেকে জল এনে এই গাছে দিই, যাতে এই গাছ আরও সতেজ হয়। আর ক্লান্ত পিপাসার্থ পথিকদের জলপান করাই। তারা পরম শান্তি পায় আর কিছুক্ষণ বিশ্রাম নেয়। এই হলো আমার ধ্যান মার্গে পরোপকারের সাধনা। এর বিনিময়ে আমি কোনো অর্থ, সুনাম, প্রশংসা কিছুই আশা করি না। রাজা অতি বিনয়ের সাথে প্রণাম করে বালিকাকে বলল, হে বালিকা, তুমি মহানের চাইতেও মহান। রাজা এবারে মহাত্মা বুদ্ধের চরণ ছুঁয়ে প্রণাম করে বলল, গুরুদেব, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি তো কেবল মহান হওয়ার অভিনয় করি, কিন্তু এই বিশ্ব সংসারে অনেক মানুষ আছেন যারা সত্যি মহানের চাইতেও মহান।
অতি আশ্চর্যের ব্যাপার। আমরা তাদের চিনিও না, জানিও না, যারা কোনো প্রশংসা সুনামের কিঞ্চিত আশাও করে না। এমন চিরমহান ব্যক্তি আছেন এবং আগামীতেও থাকবেন, যাদের পরোপকারী একমাত্র ধ্যান জ্ঞান, খুবই পবিত্র হৃদয় ছাড়া আর পরের উপকারের গভীর ধ্যান মগ্ন না হলে এই মহানের চাইতেও মহান হওয়া যায় না। হে গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন যেন আমি আমার ভেতরের সমস্ত আত্ম অহংকার ত্যাগ করে এই বালিকার মতন জীবনযাপন করতে পারি। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করি, এই সম্পূর্ণ গল্পটা শোনার পর কি শিক্ষা পেলেন তা অবশ্যই আপনারা নিজের নিজের মতো করে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি মনে করি প্রত্যেকের শিক্ষা নেওয়ার বা শিক্ষা দেওয়ার ধরন আলাদা আলাদা, আর এইভাবে প্রত্যেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জীবন ঠিক ওই বালিকা ও গাছের মতন ধ্যান মার্গে পৌঁছাতে পারি। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।